জয়েন আজকে আলোচনা করব পেশিতন্ত্র বা মাসকুলার সিস্টেম। আমরা সিস্টেম ওই জিনিসকে বলি যে সব কিছু একটা মানে নির্দিষ্টভাবে চলে, তাকে আমরা সিস্টেম বলি। তাহলে মাসকুলার সিস্টেম বা পেশিতন্ত্রের মধ্যে কি আছে? তাহলে টোটাল পেশিতন্ত্রের বা পেশির সংখ্যা হচ্ছে যে 639টি পেশির সংখ্যা। কটি? 639টি। দীর্ঘতম পেশি হচ্ছে যে স্যাটোরিয়াস। দীর্ঘতম পেশি হচ্ছে স্যাটোরিয়াস। সব থেকে ছোট হচ্ছে যে স্টেপিস, যেটা কানে পাওয়া যায় স্টেপিস। এবং সব থেকে বৃহত্তম পেশি হচ্ছে যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এবার বলবে যে সব থেকে বড়, ছোট আর দীর্ঘ। দীর্ঘ মানে হচ্ছে লম্বা, এরকম লম্বা দীর্ঘতম। ছোট মানে হচ্ছে যে লম্বায় ছোট। বৃহত্তম মানে হচ্ছে কি সব থেকে বড়, এরকম করে বড়। তাহলে বুঝতে পারলাম দীর্ঘ মানে কি হচ্ছে? দীর্ঘ মানে লম্বা, ক্ষুদ্র মানে বা ছোট মানে হচ্ছে ছোট, এখানে ছোট। আর বৃহত্তম মানে এমনি বড়, ওটা বৃহত্তম, ওটা পৃথিবীর বৃহত্তম। তাহলে বুঝতে পারলাম আমরা। তাহলে সব থেকে দীর্ঘতম পেশি হচ্ছে কি স্যাটোরিয়াস, সব থেকে ছোট পেশি বা ক্ষুদ্র পেশি হচ্ছে যে স্টেপিস, এবং বৃহত্তম পেশি হচ্ছে যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এবং পেশিতে কি প্রোটিন থাকে? পেশিতন্ত্রে কি প্রোটিন থাকে? পেশিতন্ত্রে মায়োসিন প্রোটিন থাকে। কি থাকে? পেশিতন্ত্রে মায়োসিন প্রোটিন থাকে। এবং মায়োসিন প্রোটিন, পেশিতন্ত্রে মায়োসিন প্রোটিন থাকে। এবং পেশি মানে যে সমস্ত জায়গায় পেশি দিয়ে মানে হাড়ের সঙ্গে মাংস যুক্ত আছে, সেখানে কি হয়, আমরা যদি কাজ করি যদি, তাহলে আমাদের ক্লান্তি হয় বা হাঁফঝানি হয়। আর যেসব জায়গায় হাড় যুক্ত নাই, সেই সব জায়গায় কোনো ক্লান্তি হয় না। যেমন হচ্ছে হৃদয়, কিডনি, লিভার, এরা কোনো সময় থামে না। বাদবাকি যাই পেশি মানে হাড়ের সঙ্গে মাংস যুক্ত আছে, সেগুলো একটু হাঁফছে বা থাকে, এরকম হয়। আমি যদি 100 বার করি, এমনি করি, তাহলে কি হবে? আমি হেঁপসে যাবো। একটা কি তৈরি হয়? অ্যাসিড তৈরি হয়। তাকে আমরা বলি যে ক্লান্তি হয়, তাকে বলে ল্যাকটিক অ্যাসিড। তাহলে ল্যাকটিক অ্যাসিড, আমি যদি সারাদিন হাঁটি 5-6 কিলোমিটার, যখন আমার পাতে ব্যথা করবে, তখন কোন অ্যাসিডের জন্য ব্যথা করে? তখন ল্যাকটিক অ্যাসিডের জন্য ব্যথা করে। বা যে কোনো কাজ করি, আমার শরীরে ক্লান্তি হয়, তখন কি হয়? ল্যাকটিক অ্যাসিড শরীরে তৈরি হয়। তখনই আস্তে 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 ঘুমিয়ে গেলে পরে ল্যাকটিক অ্যাসিডটা আবার চলে যায়, দিয়ে আবার নর্মাল হয়ে যায়। তাহলে বেশি কাজ করতে পারবো না আমরা শরীরে, হাড়ের সঙ্গে যে সমস্ত মাংস যুক্ত আছে। আর যে সমস্ত নিজের ইচ্ছা মতো কাজ করে না, যেমন হচ্ছে পেটে হজম প্রক্রিয়া বা লিভার হোক, কিডনি হোক, এরা মানে এতে কোনো হাড় পাওয়া যায় না, তার জন্য এরা সারাদিন কাজ করে। তার জন্য এদের কোনো হাঁফঝানি হয় না। কি হয় না? হাঁফঝানি হয় না। তাহলে কি অ্যাসিড পাওয়া যায়? হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আর পেশিতন্ত্রে একটি তরল লিকুইড পাওয়া যায়। পেশিতন্ত্রে কি পাওয়া যায়? তরল লিকুইড পাওয়া যায়। টিস্যু বলি বা কোষ বলি বা উত্তক বলি বা কলা বলি, সেটা কি হলো? সার্কোপ্লাজমা। কি? সার্কোপ্লাজমা। সার্কোপ্লাজমা দ্বারা মাংস তরল লিকুইড হয়ে থাকে। কি থাকে? তরল লিকুইড হয়ে থাকে, তরল পদার্থ হয়ে থাকে। কি কিসের দ্বারা? সার্কোপ্লাজমা। সার্কোপ্লাজমা। এবার জানবো পেশিতন্ত্র কয় প্রকার। পেশিতন্ত্র সাধারণত 3 প্রকার। কি প্রকার? 3 প্রকার। 3 প্রকারের 3টি নাম আছে। 3 প্রকারের 3টি নাম আছে। পেশিতন্ত্র কি? পেশিতন্ত্র হচ্ছে 3টি প্রকার। হচ্ছে একটি কি হচ্ছে ভলেন্টারি মাসিকুলার, একটি হচ্ছে আনভলেন্টারি মাসিকুলার, একটি হচ্ছে কার্ডিয়াক মাসিকুলার। এবার আমরা 3 প্রকার তো বুঝতে পারলাম। এবার আমরা কাজ কি, এবার কি এর কাজ কি? এর কাজ মানে একটি হচ্ছে যে, এটা হচ্ছে যে ইচ্ছা, ইচ্ছা। এটা হচ্ছে অইচ্ছা, অইচ্ছা, অইচ্ছা। এটাও সেম একই, অইচ্ছা। উপরে সেম উঠো করে দিলাম। এবার যে সমস্ত মাংসপেশি মানে আমাদের ইচ্ছা মতো কাজ করে, তাকে আমরা বলবো যে ভলেন্টারি। কি বলবো? ভলেন্টারি মাসিকুলার। ভলেন্টারি মাসিকুলার হচ্ছে কি, এবং আমাদের ইচ্ছা মতো কাজ করে। যেমন হচ্ছে আঙুল, আঙুলকে যদি আমি আদেশ দিই যদি, তবে লিখবে, তাছাড়া লিখবে না সারাদিন। আমার মুখে যে মাংসপেশি আছে, এগুলো কি, আমি কথা বলছি কি ইচ্ছা অনুযায়ী কথা বলছি। আমি ইচ্ছা অনুযায়ী মাঠে যাই কাজ করতে পারবো, আমি ইচ্ছা অনুযায়ী পড়তে পারবো। আমার ইচ্ছা নাই আমি পড়বো না। বা আমি যেটা আমি নিজের ইচ্ছা মতো করতে পারি, যে কাজটাই করতে পারি আমার মাংসপেশির দ্বারা। এবং সেগুলো কি থাকবে? তার সঙ্গে হাড় জয়েন থাকবে। মাংসের সঙ্গে কি থাকবে? হাড় জয়েন থাকবে। এবং সেগুলো কি, আমরা নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবো। যেমন হচ্ছে আবার হাত, এটা হাত, হাতের সঙ্গে মাংস যোগ আছে, নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবো। এই হাতের মতন ইচ্ছা মতো কাজ করতে পারবো। তাহলে যে কোনো মাংসর সঙ্গে যোগ আছে হাড়, নিজের ইচ্ছা মতো কাজ করতে পারি, সেটি কিসে আসবে? আসবে ভলেন্টারিতে। তাহলে বুঝতে পারলাম আমরা নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবো, সেটা আসবে
ভলেন্টারিতে আসবে। তাহলে বুঝতে পারলাম। 2 নম্বরে আসবে আনভলেন্টারি। যে সমস্ত মাংস নিজের ইচ্ছা মতো কাজ করে না, তাহলে আমার ইচ্ছা মতন কাজ করবে না, আর রাতে সেখানটায় হাড় পাওয়া যায় না। তাহলে যেমন হচ্ছে যে পেট, হজম প্রক্রিয়া, লিভার, কিডনি, এরা কি, বা আমি আজকে খাবার খাইলাম যে আজকে হজম হবে না আমার, 3 দিন পর হজম হবে, এরকম হবে? এরকম হবে না। মানে ওর নিজের কাজ করে দেবে, আমি ধরে রাখতে পারবো না। আমি বলে কিডনি, দুটো কিডনি আছে, আমি আজকে জল খেলাম, কিডনি তো পেশাবের কাজ করে, 3 দিন পেশাব করবো না। কিডনি ওকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ওকে পেশাবের রাস্তা দিয়ে বার করে দেবে, কিন্তু কোনো মতেই কথা শুনবে না আমার। যেমন হচ্ছে লিভার কি করবে? হজম করে দেবে। তাহলে যে, এবং হৃদয় কি, রক্ত পাম্প, মানে ব্লাড, মানে প্রেশার, ব্লাড রক্তকে পুরো শরীরে পরিচালনা করছে। আমি যদি মনে করি না, আমি হৃদয়কে থামাই দিয়েছি, আমি রক্ত পরিচালনা করতে দেবো না পুরো শরীরে, কিন্তু হৃদয় শুনবেই না, কারণ ওখানে কোনো হাড় নাই। হাড় না থাকার কারণে আর হৃদয়কে বলবো আনিচ্ছুক, মানে নিজের ইচ্ছা মতো কাজ করে না। তাহলে যে সমস্ত পেশি নিজের ইচ্ছা মতো কাজ করে না, তাকে বলবো আমরা আনভলেন্টারি। কি বলবো আমরা? আনভলেন্টারি বা অইচ্ছা। তাহলে নিজের শরীরের মধ্যে আমার ইচ্ছা মতো কাজ করে না, তাকে আনভলেন্টারি বলি। বা যেগুলোকে ইচ্ছা মতো কাজ করে সেটি হচ্ছে ভলেন্টারি। এবার তার মধ্যে একটা কি, একটা স্পেশাল ক্যাটাগরি হচ্ছে কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল কি? এইটাও অইচ্ছা, মানে আমার ইচ্ছা মতো কাজ করে না। যে হৃদয় যখন আমরা মানে দৌড়ঝোড় করি যখনই, তখন বেশি স্পিডেও কী করে, রক্ত সঞ্চালন করে। ওইখানে একটু এক্সট্রা আলাদা টাইপের একটা পর্দা দিয়ে থাকে, সেটাকে বলছি আমরা কার্ডিয়াক মাসেল। যখনই হার্ট পড়বো যখনই, তখন ওই সম্পর্কে পুরো তথ্য দেবো, কিন্তু এখন দিলে ভুলে যাবে, এবং ওটা হার্ট সম্বন্ধে তখনই বলবো। তাহলে এটাও কি আসবে? এটা অইচ্ছা, নিজের ইচ্ছা মতো কাজ করে না আমাদের। কিন্তু মেন আসলে 2 প্রকার, কিন্তু এরা স্পেশাল করে 3 প্রকার বার করা আছে, তো আমাদের কি? তাহলে বুঝতে পারলাম আমরা 2 প্রকার। একটা হচ্ছে ভলেন্টারি, ইচ্ছা অনুযায়ী কাজ করে, আর একটি অইচ্ছা অনুযায়ী কাজ করে। তো একবার রিভাইজ করে নিই। রিভাইজ কি আছে? হচ্ছে যে পেশিতন্ত্র বা মাসিকুলার সিস্টেম। এখানটায় কটি পেশি আছে? শরীরের সংখ্যা, পেশির সংখ্যা হচ্ছে 639টি। দীর্ঘতম হচ্ছে স্যাটেরিয়াস, ছোট হচ্ছে স্টেপিস এবং স্টেপিস স্টেপিস এবং বৃহত্তম হচ্ছে গুয়েটিয়াস ম্যাক্সিমাম। হচ্ছে গুয়েটিয়াস ম্যাক্সিমাম। প্রোটিন থাকে, পেশিতে প্রোটিন থাকে মায়োসিন। ক্রান্তি হয় ল্যাকটিক অ্যাসিডের জন্য। মাংস যে তরল থাকে তাকে বলা হয় সার্কোপ্লাজমা। পেশির সংখ্যা হচ্ছে 3 প্রকার, কিন্তু আসলে 2 প্রকার, বাদবাকি সব একই। এবং পেশিতে কী থাকে? এক হচ্ছে ভলেন্টারি, নিজের ইচ্ছা মতো কাজ করে। এক হচ্ছে আনভলেন্টারি, নিজের ইচ্ছা মতো কাজ করে না। একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, এটা হার্টে হৃদয়ে পাওয়া যায় স্পেশালভাবে। তাহলে পেশিতন্ত্র বুঝতে পারলাম। জয় হিন্দ। এরপরে নেক্সট ভিডিওতে ডাইজেস্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। জয় হিন্দ।